নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি পনির রেজালা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পনির রেজালা বাড়িতে আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পনিরগুলো আমি বাড়িতে বানিয়েছি। 3.5 লিটার দুধকে আমি দই দিয়ে ছানা কাটিয়ে পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে নিয়ে তারপর শিলচাপা দিয়ে রেখেছিলাম। 4 ধারটা কেটে নিয়ে আমি লম্বা সাইজ করে পনিরগুলোকে কেটে নিয়েছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে 5 টেবিল স্পুন রিফাইন অয়েল আর 1 চিমটে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 4 ধারটা আমি স্প্রেড করে নিয়েছি। এইবার পনিরের পিসগুলোকে 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। যেহেতু রেজালা সেই জন্য আমি এখানে বাটারের ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে ঘি বা ডালডার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো মুখ ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, জয়িত্রীর অর্ধেকটা আর জায়ফলের 4 ভাগের 1 ভাগ খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। জায়ফল আর জয়িত্রীটাকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম এখানে 1 মুঠো ভেজানো কাজু, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চারমগজ। এইবার দিয়ে দেব 1 মুঠো ভেজানো কিশমিশ আর 1 মুঠো ভেজানো অ্যালমন্ড। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পোস্তদানা, 1.5 টেবিল স্পুন আদা বাটা, 3-4টে ক্রাশ করে নেওয়া কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জায়ফল আর জয়িত্রী। পেস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অপরদিকে ফ্রাইং প্যানে সুন্দর গন্ধ বেরোনোর পর আমি যে পেস্টটা বানালাম সেটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেব যতক্ষণ না এই মশলাটা প্যানের গা ছেড়ে না আসে। একদম বিনা পেঁয়াজ রসুনে আমরা কিন্তু অনায়াসে এই পনির রেজালা বাড়িতে বানিয়ে নিতে পারি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সামনে পুজো আসছে, নবরাত্রি বা ষষ্ঠী অষ্টমীর দিনে কিন্তু অনায়াসেই এই পনির রেজালা আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। এইবার পনিরগুলোকে তুলে আমি সামান্য একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে। সেই জল শুদ্ধ পনিরগুলো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনি, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, আর এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার আর 1 টেবিল স্পুন রোজ ওয়াটার। যেহেতু রেজালা সেই জন্য কিন্তু এটা মাস্ট। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আরও বাটার, আর দিয়ে দিলাম কেসার বা জাফরান। তৈরি হয়ে গেল গরম গরম পনির রেজালা। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম ফ্লেম করে কিন্তু রেজালাটা রান্না করেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবার সার্ভিং বলে আমি পনির রেজালা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এই পনির রেজালা ভীষণ ভালো লাগবে।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আমি ওপর থেকে কেশর দিয়ে গার্নিশিং করে দিলাম। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।